আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। SRST মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা। আজ আপনাদের সামনে SSC 2022 সালের পরীক্ষার্থীদের জন্য আমি একটি সুন্দর সৃজনশীল প্রশ্ন রেডি করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। এরকম প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে বারবার আসে, বিভিন্নভাবে সৃজনশীল পরীক্ষা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তাই এই অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি, ভালোভাবে রপ্ত করতে পারি, তাহলে আগামী SSC 2022 সালে পরীক্ষাতে আমরা পারবো। আশা করি ছাত্রছাত্রী যারা আছে সবাই যদি ভালোভাবে প্র্যাকটিস করে বা চর্চা করে, তাহলে অবশ্যই গণিত নিয়ে ভয় থাকার কোনো সম্ভাবনাই নেই। আসলে গণিত একটা সহজ বিষয়। সেই সহজ বিষয়টাকে আমরা কীভাবে সহজ করব সেটা একটু প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস আমাদেরকে করতে হবে, একটু শ্রম দিতে হবে। সেই শ্রমটা আমরা দিব। তাই কথা না বাড়িয়ে আসুন কিভাবে আমরা এই সৃজনশীল অঙ্কটা, অর্থাৎ এখানে দেওয়া আছে tan θ প্লাস sin θ সমান m, tan θ মাইনাস sin θ সমান n হলে ক নাম্বার যে প্রশ্নটা আমি যেটা দিয়েছি সেটা হলো m মাইনাস n হোল স্কয়ার এর মান নির্ণয় করো। খ নাম্বার যে প্রশ্নটা, প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4√mn। গ নাম্বার m বাই n সমান 2 প্লাস √3/2 মাইনাস √3 এবং থিটা সূক্ষ্ম গুণ হলে থিটা এর মান কত, সেই প্রশ্নটা আমরা চর্চা করব। আপনারা সবাই চর্চা করবেন এরকমভাবে, যাতে SSC পরীক্ষাতে আমরা দিতে পারি, সবাই দিতে পারি। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটা দেখি কিভাবে করা যায়। m মাইনাস n হোল স্কয়ার। এখন আমরা কি করব, m এর মানটা এখানে আছে tan θ প্লাস sin θ, tan θ প্লাস sin θ। আবার n এর মান কি আছে, tan θ মাইনাস sin θ। তাহলে উপরে আমরা কি দিতে হবে, হোল স্কয়ার দিতে হবে। এখন tan θ প্লাস sin θ, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, আর যদি ব্র্যাকেটের আগে প্লাস থাকে তাহলে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। সেটা একটা নিয়ম, সেই নিয়মটা সবারই জানা উচিত। তাহলে এখানে আছে ব্র্যাকেটের আগে মাইনাস, তাহলে এখানে কিছু দেওয়া না থাকলেও সেখানে একটা প্লাস আছে, তো প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন আমরা ব্র্যাকেট দিয়ে ওই স্কয়ারটা দেই। এখন আমরা কি করব, দেখব যে এক জাতের যদি একটা প্লাসের থাকে একটা মাইনাসের থাকে তাহলে সেটা কাটা যায়, তাহলে ওটা আমরা কাটতে পারি। তা কি রইল, sin θ প্লাস sin θ, sin θ আর sin θ যোগ করলে কি হবে, 2 sin θ, আবার হোল স্কয়ার। তাহলে 2 এর উপরে স্কয়ার থাকলে কি হবে, 4 হবে, sin এর উপরে স্কয়ার। তাহলে আমরা m মাইনাস n হোল স্কয়ারের সমান আমরা কি পেলাম, 4 sin স্কয়ার θ। আমরা কিন্তু ক নাম্বার অঙ্কটা হয়ে গেছে, সেই অঙ্কটা কিন্তু 2 নম্বরে থাকে। এখন আমরা করব খ নাম্বার অঙ্কটা। খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বার অঙ্কটা করার আগে
এখানে যদি মাঝ মধ্যখানে সমান থাকে তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ আর ডান পক্ষ। বাম পক্ষে আমরা বলবো লেফট সাইড। লেফট সাইডে সমান কত দেওয়া আছে? m স্কয়ার মাইনাস n স্কয়ার। এখন m এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে, আমরা সেটা বসাবো। তো m এর মান কি? tan থিটা প্লাস sin থিটা, আবার মাইনাস, এই মাইনাসটা এখানে লিখলাম। আবার n এর মানটা কি আছে? tan থিটা মাইনাস sin থিটা। সরি, সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই। তাহলে এখানে স্কয়ার আছে, আমরা সেটা স্কয়ার দিব। এখন বীজগণিতের সূত্র আছে, যদি আমরা ওটাকে a ধরি আর ওটা b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ বীজগণিতের সূত্র হলো সেটা যে 4ab সূত্র আমরা লিখতে পারি 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা বীজগণিতের একটা সূত্র। তাহলে আমরা এটা ধরছি a আর ওটা b ধরলাম। তাহলে আমরা কি লিখব? 4ab, a হলো tan থিটা আর b হলো sin থিটা। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম, বীজগণিতের সেই সূত্রটা প্রয়োগ করলাম। এখন আমরা কি করব? এখানে যেহেতু sin থিটা আছে এবং tan থিটা আছে, তাহলে আমরা সেটা কি করব? একটা রুট ওভার দিয়ে স্কয়ার দিতে পারি। tan স্কয়ার থিটা রুট ওভার tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। রুট ওভার দিলে আমরা কি দিতে পারি? একটি স্কয়ার দিতে পারি। এখন tan থিটা এখানে যা আছে তাই লিখব। cos থিটার পরিবর্তে sin স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন যদি আমরা এটা দিয়ে এই দুটাকে কি করব? গুণ করব। তো গুণ করে নেই, এখানে হবে tan স্কয়ার থিটা দ্বারা 1 এর গুণ করলে tan স্কয়ার থিটা, প্লাসে মাইনাসে মাইনাস tan স্কয়ার দ্বারা cos স্কয়ারে গুণ করলে কি হবে? tan স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। আচ্ছা, এখন আমরা এই দিক দিয়ে অঙ্কটা করি। যেমন 4 root over tan স্কয়ার থিটা। tan স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? লিখতে পারি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইনটু কি আছে? cos স্কয়ার আছে। এখন ওই cos স্কয়ার উপর নিচে কাটা গেল, আমরা এখন কি লিখতে পারি? এখানে কি আছে? tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমরা লিখতে পারি, বীজগণিত সূত্র আবার প্রয়োগ করতে পারি। এটা যদি আমরা কি ধরি? a ধরি, ওটা যদি b ধরি, তাহলে আমরা বলতে পারবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন tan থিটা প্লাস sin থিটা, tan থিটা প্লাস sin থিটার সমান আমরা লিখতে পারি m। tan থিটা মাইনাস sin থিটা এর সমান আমরা লিখতে পারি n। সেটা কিন্তু আমরা প্রমাণ হয়ে গেল যে প্রমাণ করতে হবে যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 root over mn।
তাহলে লেফট সাইড থেকে আমরা সে মানটা পেয়ে গেলাম, সেটা হলো রাইট সাইড। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? প্রুভড লিখতে পারি। আশা করি আপনারা সহজেই অঙ্কটা বুঝে নিতে পারবেন এবং ওই অঙ্কের মতো করে আরও সৃজনশীল বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচে করা যায়। তাই এই অঙ্কটি রপ্ত করলে বিভিন্নভাবে আমরা সেই অঙ্কটি কিন্তু করতে পারব। এখন আসুন আমরা ঘ নাম্বার অঙ্কটি করি। ঘ নাম্বারের মধ্যে দেওয়া আছে m/n এর সমান 2 প্লাস √3/2 মাইনাস √3। সেটা আমরা আবার একটা লিখি, m/n 2 প্লাস √3 2 মাইনাস √3। এখন আমাদের m এর মান কিন্তু দেওয়া আছে, আমরা m এর মানটা বসাই। m এর মান হলো tan থিটা প্লাস sin থিটা, n এর মান হলো tan থিটা মাইনাস sin থিটা, আর ওইদিকে কি আছে 2 প্লাস √3 2 মাইনাস √3। এখন আমরা কি করব? এইটাকে আমরা উভয় পক্ষকে আমরা যোজন বিয়োজন করব। তাহলে আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন মানে উপরটার সাথে নিচেরটা যোগ। তাহলে tan থিটা প্লাস sin থিটা প্লাস, এখন ওটা যোগ করব। যোগ করলে কি হবে? tan থিটা মাইনাস sin থিটা। আমি আগেও বলছি যে প্লাস অর্থাৎ যোগ করলে বিপরীত চিহ্ন কোনো পরিবর্তন হয় না। এখন আবার উপরটা লিখব tan থিটা প্লাস sin থিটা মাইনাস, এখন মাইনাস হলে কি হবে? সেই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। যোজন বিয়োজন করলে কিন্তু দুই পক্ষেই যোজন বিয়োজন করতে হবে। তাহলে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, এখানে মাইনাস হবে, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে। তাহলে আমরা লিখব যোজন বিয়োজন করে, অর্থাৎ সেটা আমরা লিখব উভয় পক্ষকে যোজন বিয়োজন করে। এখন আমরা কি করতে পারি? আমরা করতে পারি একই লাইনের মধ্যে যদি এক জাতের থাকে এবং প্লাস মাইনাস থাকে সেটা আমরা কাটতে পারি। sin থিটা প্লাসের sin থিটা মাইনাসের কাটা, tan থিটা প্লাসের tan থিটা মাইনাসের কাটা, √3 প্লাসের মাইনাসের কাটা, 2 প্লাসের মাইনাসের কাটা। এখন আমরা লিখব যেগুলো থাকে, যেমন tan থিটা আর tan থিটা হলো 2 tan থিটা, sin থিটা আর sin থিটা যোগ করলে কি হবে? 2 sin থিটা, 2 আর 2 যোগ করলে কি হবে? 4 হবে। √3 আর √3 যোগ করলে কি হবে? 2√3। এখন এই 2 কাটতে পারি, 2 দুগুণে 4 লিখতে পারি। এখন আমরা এই অঙ্কটা আমরা এই দিকে একটু করে নেই, করতে পারি, অথবা আমরা এখানে করতে পারি ভা দিয়ে। যেমন tan থিটা সমান কি? sin থিটা বাই cos থিটা। আবার নিচে কি আছে? আরেকটা sin থিটা আছে, সমান কি রইল? 2/√3। এখন আমরা এদিকে একটু মুছে নিই। তাহলে এটা ভা লিখবো এখানে sin থিটা বাই cos থিটা। এখন ওটার নিচে কি আছে? একটা 1 আছে। আমরা যদি ভাগের গুণ করি 1 যাবে উপরে, sin আসবে নিচে, তাহলে এখানে কি রইল? 2/√3।
তাহলে এই সাইন এবং সাইন আমরা কি করতে পারি, কাটতে পারি। না কাটলেও চলে, তবে বোঝার সুবিধাতে আমরা সেটা কাটলাম। এখন উপরে হলো 1, নিচে হলো কজ। এখন যদি আমরা উপরে কজ লিখি, নিচে 1 লিখি, আর এটাও উপরে √3, নিচে 2 আমরা লিখতে পারি। বা cos θ সমান √3/2 সমান কত, cos ডিগ্রি, cos 30 ডিগ্রি। তার মানে কজে কজে আমরা বাদ দিতে পারি, তাহলে থিটার মান আমরা কি পেলাম, 30 ডিগ্রি পেলাম। এখন আমরা কিন্তু সেই থিটার মানটা পেয়ে গেলাম। অর্থাৎ এ হলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হলে থিটা সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। তার মানে আমরা থিটার মান পেয়ে গেলাম, থিটার মান হলো 30 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন আপনাদের শুভ হোক সেই কামনায় আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি।